আচ্ছা তোরা বললি এই এসএন দেবো তাই তো, এসএন দেবো মার্কস 2 তো, এটা মার্কস 5 তো নয়। মার্কস 2 এ আমাকে দিলি ডাউট 5-এরটা তাই তো, ডিডিএক্স অফ tan ইনভার্স ইউ বাই ভি, হোয়ার ইউ অ্যান্ড ভি আর দ্য ফাংশন অফ এক্স বলে দিয়েছে। আচ্ছা ফার্স্ট হচ্ছে দেখে নাও tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ, দুটো ইনভার্সের ফর্মুলা আমি কটা লিখছি দেখে নাও। tan ইনভার্সের এক্সের ডেরিভেটিভ হয় 1/1 + x², ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স থাকলে হয় 1/x × x² - 1। আয়া তুই চেয়ারটা দিয়ে তুই ওখানে চলে যা, এই এখানটা বস ভাই, তোর বাবা তুই আমার চেয়ারটা চলে। ওকে আর ডাউটগুলো ক্লিয়ার করছি দেখে নে। সো tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ এটা হয়, সেক ইনভার্সের ডেরিভেটিভ এটা হয়। আচ্ছা ট্যানের উল্টো হচ্ছে কট, কো দিয়ে যেগুলো শুরু দেখবি কো সিও কো থাকলেই তাদের ডেরিভেটিভ কী হবে, নেগেটিভ হবে। কট ইনভার্স এক্স অর্থাৎ ট্যানের ঠিক রিভার্সটা, এটা যা হয় হবে 1 + x² দেন মাইনাস, এটা সেক ইনভার্স এক্স, তাহলে ডিডিএক্স অফ কোসেক ইনভার্স কী হবে, এগুলো মুখস্থ রাখবি, ওগুলোও তো ওই ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে প্রমাণ করা যায়। ঠিক আছে, এটা হয় মাইনাস, একই জিনিস হবে জাস্ট মাইনাস, কো দিয়ে শুরু √x² - 1, আর ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স কী হয় 1/1 - x², যেই হচ্ছে ডিডিএক্স অফ কস দিয়ে করবি মানে কো, দেখতে পাচ্ছিস তো কো আছে, দেন ইট উইল বি মাইনাস। ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলবি। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ এই ঠিক এর মতন করবে তোমরা। সো 1/1 + x², এক্সের জায়গায় কী আছে u/v, আবার ইন্টু ডিডিএক্স অফ, এই যে আমরা এই জায়গাটা লিখি আমি কি বলেছি ইন্টু ডিডিএক্স অফ, আবার এক্সকে লিখতে হয়। নর্মালি এটা 1 হয়ে যায় বলে আর লেখা হয় না, কিন্তু এখানে তো এক্স নেই, বা তোমার আছে u/v, বোথ দ্য ফাংশন অফ তোমার হচ্ছে ফাংশন অফ এক্স, তাই তো u/v মেথডের ফর্মুলাটাও এখানে লিখে দিলেই তোমার কাজ শেষ। v² ওভার হচ্ছে v² + u², আর এটা u/v মানে v² হয়ে গেল, ভিটা আনচেঞ্জ, ইউ এর ডেরিভেটিভ du dx, ইউটার আনচেঞ্জ হয়ে গেল ডিডিএক্স অফ ভি। দেখো এটাই তোমার আনসারে দিয়ে দিয়েছে, এইভাবে লিখতে হয় v ইন্টু du dx মাইনাস u ইন্টু dv dx ওভার 1 + v² + u²। ঠিক আছে, এটাই তোমাদেরকে প্রমাণে দেওয়া আছে। আচ্ছা আরও বোর্ডটা ফিল আপ করি, তারপর তোমরা নোট করবে। নাম্বার 3, এটা 3 হচ্ছে 7-এর 3 বোধ হয়, হ্যাঁ 7-এর 3। আচ্ছা 6 আছে, 6টা দেখো একই ব্যাপার, ইউজিং tan ইনভার্স এক্স, ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স কী লিখে দিয়েছে দেখতে পাচ্ছ, এটা 6 বলি না, এইটা ইউজ করে cot ইনভার্স এক্সের ডেরিভেটিভ মানে আমি এইটাকে বার করব। ঠিক আছে, এইটা করার জন্য করতে হয়, তোমরা যখন 12-এ পড়বে সেখানে জানতে পারবে ইনভার্স চ্যাপ্টার, ট্রিগোনোমেট্রিক্যাল একটা ইনভার্স চ্যাপ্টার ফর্মুলা আছে, tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স, এটা হয় π/2। ঠিক আছে, এটা হয় কি π/2। যদি চাও প্রমাণটা করে দিচ্ছি, তোমাদের ট্রিগোনোমেট্রি একটু আইডিয়া দিয়ে দিচ্ছে এখানে কি করে এটা হয়। দেখো লেট tan ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরলে, তাহলে tan থিটা মানে কি হয়, ঠিক আছে, এই যে তুমি অনেকবার প্রশ্ন করেছিলে যে স্যার এটা কী করে হয়, এটা এইদিকে লিখলে তুমি সেই 1/x করে লিখছিলে না, তোমার কথা বলছি গো। ঠিক আছে, আমার মাথায় সব রয়েছে। এই যে tan x থিটাটাকে কী লেখা যায়, কট, কী লেখা যায় π/2 মাইনাস থিটা লেখা যায়। দেখো এক্স কটটাকে ওইদিকে নিয়ে চলে যাও, দিস ইজ π/2 মাইনাস থিটা cot ইনভার্স এক্স। দেখো ট্রিগোনোমেট্রিক্যাল এটা প্রমাণ করে দিচ্ছি, দেখ থিটাটাকে ওইদিকে নিয়ে চলে যাও, থিটা প্লাস cot ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2, থিটা মানে দেখো এই যে tan ইনভার্স এক্স আছে। ঠিক আছে, এইটুকুনি মনে রাখবে তাহলেই হবে। দেখো প্রমাণটা করে দিলাম কী করে হচ্ছে, এইটা তোর কটটাকে ওইদিকে নিয়ে cot ইনভার্স লিখে দিলি, এটা π/2 মাইনাস থিটা। থিটা মানে কী ছিল, যে থিটা মানে tan ইনভার্স এক্স বসিয়ে দিলি, তো tan ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স π/2 হয়ে গেল, তাই তো, এই তো। ঠিক আছে তো, তাহলে এই যে জায়গাটা আছে এখান থেকে আমি ইকুয়েশন প্যাটার্নেই আমি যদি করি, ছেড়ে দে ডিডিএক্স অফ কী লিখবি, tan ইনভার্স এক্স মানে কী লিখতে পারিস, tan ইনভার্স এক্স মানে π/2 মাইনাস cot ইনভার্স এক্স, এই লেখা যায়, তাই তো রে, ইকুয়াল টু 1/1 + x²। কেন কি tan ইনভার্স এক্সের জায়গায় এটা ফিল আপ হলো। কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয়, শূন্য, তোমরা জানো নিশ্চয়ই, যে মাইনাস দিয়ে দিলে, দেখো ডিডিএক্স অফ cot ইনভার্স এক্স লিখে দিলে 1/1 + x²।
সো মাইনাসটা ওইদিকে ট্রান্সফার করে পাঠিয়ে দাও, ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স হয়ে গেল -1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা তোমরা দিয়েছো সাতেরটা ওয়াই ইকুয়াল টু এই যে সেক অফ ট্যান ইনভার্স এক্স দিয়েছো। ইনভার্স সেকেও বা না সেকেও কোনো কনসেপ্ট নেই, তোমাদের ট্রিগোনোমেট্রিক্যাল আইডিয়া থাকলেই ইনভার্স মানে এইদিক ওদিক থিটা থাকলে ট্যান থিটা ইকুয়াল টু যদি এ হয় দেন থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স এই লিখছো, বা সাইন থিটা ইকুয়াল যদি এ হয় থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এ, আর কিছু নাথিং, অন্য কিছু আইডিয়া লাগে না। এই যে জায়গাটা কি করতে হবে, এইটাকে ডেরিভেটিভ করবে কি করে, ডাইরেক্টলি তুমি বসিয়ে করতে পারো কিন্তু ওরকম টেকনিক্যালি নয়। নিয়মটা হচ্ছে এটাকে তুমি থিটা ধরবে বা আলফা ধরো, যা ইচ্ছা ধরো, তো ট্যান থিটা মানে কত হচ্ছে এক্স হয়ে গেল, যে ট্যানটাকে দিকে নিয়েছিল ট্যান থিটা মানে এক্স হয়ে গেল। সো এটা কি হলো, সেক থিটা হয়ে গেল। সেক থিটার ফর্মুলা কি ছিল, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা কত হয় 1, তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু √1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তাই তো। সেক স্কয়ার থিটা মানে কি লিখবি, √1 প্লাস ট্যান স্কয়ার থিটা। সো দিস ইজ 1 প্লাস √1 প্লাস এক্স স্কয়ার, এই যে এটা মানে এক্স পেয়েছো। সো ওয়াই এখন কি হলো, তাহলে এইটা মানে হচ্ছে জিনিসটা অরিজিনালি এইটা। এবার এটাকে ডিডিএক্স করছো, যে ডিডিএক্স অফ ওয়াই লিখলে অ্যান্ড ডিডিএক্স অফ 1 প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার হাফ করে দেবে। যেমন ডিডিএক্স অফ যদি এক্স হতো, এক্স এর পাওয়ারে হাফ থাকলে হাফ হয়ে গেল, আর এক্স এর পাওয়ারে হোল টু দি পাওয়ার হাফ -1, কোনো ডাউট আছে এখানে, তাই তো হয়। এবার ইন্টু ডিডিএক্স অফ আবার এক্সকে লিখতে হয়, কিন্তু এক্স তো না, এখানে 1 প্লাস এক্স স্কয়ার আছে, রাইট। এটা মানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 1/2 ইন্টু √1 প্লাস এক্স স্কয়ার হয়ে গেল এটা, আর 1 এর হচ্ছে 0 হয়ে গেল, আর এক্স স্কয়ার টুয়াইস এক্স হলো, কোনো ডাউট আছে এখানে। 2 কেটে দিয়ে x/√1 প্লাস এক্স স্কয়ার, এই হচ্ছে তোমার আনসার। কোনো বুঝতে অসুবিধা আছে, কপি করাবে। আচ্ছা তুমি যেটা করেছো সেটা তোমার পদ্ধতিতেই করি, এটা তুমি ইউ ধরে করছো, তাই তো। এখানে স্পেস আছে তো, y ইকুয়াল টু সেক ইউ, আর ইউ মানে কি ধরেছো, ট্যান ইনভার্স এক্স। তাহলে ডিওয়াই ডি ইউ চেন রুলে করতে চাইছি, দেখা যাক। দেখো সেক ইউ আর ট্যান ইউ হয়ে গেল, তাহলে এখান থেকে ট্যান এক্স মানে কত হচ্ছে, ট্যান ইউ মানে কত হচ্ছে, এক্স হয়ে যাচ্ছে। এবার ট্যান ইউ মানে এক্স বসিয়ে দিচ্ছিস, সেক ইউ মানে হচ্ছে √1 প্লাস ট্যান স্কোয়ার, এই তো, তাই তো রে। ট্যান স্কোয়ার ইউ মানে সেক ইউ মানে হচ্ছে √1 প্লাস ট্যান স্কোয়ার, যে ট্যান স্কোয়ার ইউ এর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, অসুবিধা নেই তো। এইবার তুই চাইছিস এইটার ডেরিভেটিভ, তাই তো, ডিইউ ডিএক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো। ডিওয়াই ডিএক্স চাইছিস, সেটা মানে ডিওয়াই ডিইউ আর ডিইউ ডিএক্স, তাহলে এইটার রেজাল্ট হচ্ছে তোর এক্স ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার, আর ওভার হচ্ছে এইটা মানে হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, কাটাকুটি করে নে, x/√1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রবলেম দেখো। আচ্ছা আমাকে তোমরা ডাউট দিয়েছো, হ্যাঁ 10/6, এটা কিন্তু দেওয়ার তো কোনো কারণ ছিল না বেটা। y ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10x, এই তো আছে। ddx অফ a টু দি পাওয়ার x, ফর্মুলা কি, বাহ খুব সুন্দর ফর্মুলা বলছো বাবা, ভালো করে লার্ন করো। a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে a টু দি পাওয়ার x ইন্টু log a হয়, ঠিক আছে, টু দি পাওয়ার z। তো সেম ফর্মুলা তো আছে, dy dx and ddx of 10 to the power 10x মানে a to the power এই লিখলি ইন্টু log 10 to the power z হলো, ইন্টু এখানে কি বলেছিলাম আবার ddx of x কে লেখা হয় না 1 হয়ে যায় বলে, কিন্তু এখানে 10x আছে। এইভাবে ভাববে, 10x এর ডেরিভেটিভ শুধু কি হয়, 10টা বাইরে চলে গেলে x এর 1, 10 ইন্টু 10 to the power 10x ইন্টু log 10 to the power z, এটা পাওয়ার 1, এটা জুড়ে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বইতে হয়তো 10টা সামনে করে লিখে ছেড়ে দিয়েছে, ওকে বুঝে গেল। টেল মি কি প্রবলেম হলে বলো, পরিষ্কার। আচ্ছা নেক্সট প্রবলেম, আর কোথায় আর কোনো ডাউট দাওনি তো তুমি, না আর কোনো ডাউট মার্কিং করনি তো। ও 13, হ্যাঁ 10/13 না,
y ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার log cos x। মুখে মুখে বল না, এদিকে মুখে মুখে বল না, এটা যদি এরম প্যাটার্নে হয় কি লিখবি? 10 টু দি পাওয়ার এই জায়গায় কি log cos x হয়ে যাবে, ইন্টু log 10 হয়ে গেল, ইন্টু ডিডিএক্স অফ log cos x। কোন আপত্তি আছে? log cos x এর ডেরিভেটিভ তুমি মনে করো log x এর ডেরিভেটিভ কি 1/x, তাহলে কি 1/cos x। আবার ডিডিএক্স এর cos x এর কি হয়? cos x টাকে লিখতে হবে। ডিডিএক্স অফ cos x কি হয়? মাইনাস tan x হয়ে গেল, তার মানে sin x বাই cos x ছিল মাইনাস tan x। তো মুখে মুখে ডেরিভেটিভ পাওয়া যায় এর। dy dx ইজ ইকুয়াল টু তাহলে কি হলো? ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার log cos x। এগুলোকে এইভাবে অভ্যাস করো। তাহলে 10 টু দি পাওয়ার log কি লিখবি? cos x ইন্টু কি লিখবি? log 10, এই তো ফর্মুলা, ইন্টু ডিডিএক্স অফ log cos x লিখছিস। এগুলো বেসে কিন্তু ই আছে, ই থাকলে ডেরিভেটিভ এটা হয়। তাহলে তোমার এটা রয়ে গেল, এটা লিখে দাও 10 টু দি পাওয়ার log cos x ইন্টু log 10 টু দ্য বেস ই। log cos x এর ডেরিভেটিভ কি হয়? 1/cos x। আবার ডিডিএক্স অফ cos x আবার লিখতে হয়, আমি লিখলাম না, ডাইরেক্ট লিখে দিলাম sin x। এটা ডাইরেক্ট বলে না, এইভাবে লিখে দেবে। তাহলে কি হলো? এইটার বাই এটা কি হয়? মাইনাস tan x হয়ে গেল, আর ইন্টু 10 টু দি পাওয়ার log cos x ইন্টু log 10 টু দ্য বেস ই। এই হচ্ছে উত্তর। আর কি আছে? আর কোনো ডাউট নেই তো রে বাবা? 11/4। ও হ্যাঁ, 11/4। আচ্ছা 11/4 দেখো। দেখো সবাই। y ইজ ইকুয়াল টু log tan π/4 প্লাস x/2। আমি এক এক করে বলছি, ভালো করে দেখো। তুমি log x এর ডেরিভেটিভ জানো 1/x হয়, তাহলে এটা কি হবে? 1/, ওটা হলো ডিডিএক্স অফ tan জানো কি হয়? sec স্কয়ার অফ এই হোল অ্যাঙ্গেল হয়ে যাবে, হ্যাঁ 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 6 ঠিক আছে। আবার ইন্টু ডিডিএক্স অফ এই অ্যাঙ্গেলটাকে করবি, এটা 0 আর x এর x/2 এর হাফ। এই তো আনসারটা। এইভাবে তাড়াতাড়ি লিখতে হয়। তাহলে ডিডিএক্স অফ ডাইরেক্ট লিখছি, log এর জন্য 1/tan, দেখো ভালো করে, এটা মনে বলে লিখলাম, এটা লিখছি, এই লিখবি। এরপর ইন্টু ডিডিএক্স অফ কি লিখবি? tan। tan এর কি হয়? sec স্কয়ার দিস অ্যাঙ্গেল, এই x বলে ফেলো না জানো, sec স্কয়ার π/4 প্লাস x/2। এগেন ডিডিএক্স অফ কাকে করবি? এইটাকে 0 আর হাফ তো রয়ে গেল x এর 1, ঠিক আছে। তাহলে এটাকে আবার সিম্পলিফাই করতে হবে। এই যে 2 আছে, দেখো এটা সবটাই নিচে নামিয়ে নিচ্ছি। 2 tan-টাকে লিখছি sin π/4 প্লাস x/2 বাই cos π/4 প্লাস x/2। sec স্কয়ার মানে cos স্কয়ার লিখে দিবি, π/4 প্লাস x/2, 2টা দিয়ে দিচ্ছি, এই cos কেটে গেল। 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা। 2 sin থিটা cos থিটা কি হয়? sin 2 থিটা, তাই তো রে, 1/, তাহলে sin 2 টাইমস অফ π/4 প্লাস x/2, তাহলে 1/, কি হবে? sin π/2 প্লাস x। sin 90 প্লাস থিটা কি হয়? cos থিটা, মানে cos x হয়ে গেল, এই দেখ sec x, ঠিক আছে। দেখো বাবা, এই যে আমরা ডেরিভেটিভগুলো করছি, কোনো সময় কোনো ফাংশনকে আমাকে লগ ধরে করতে হতে পারে। যেমন ধরো এই একটা ফাংশন, এটা হচ্ছে তোমার 19-এর 3-এর দাগেরটা করছি। y ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ x মাইনাস 3 x স্কোয়ার প্লাস 4 বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এইভাবে রয়েছে। তাহলে এই এত বড় একটা ক্যালকুলেশনে এমনি নর্মালি ডেরিভেটিভ করতে গেলে প্রচুর টাইম লেগে যেতে পারে। তখন এগুলো কী করতে হয়? লগ ধরে নিতে হয়। কী ধরবি? লগ। তাহলে এটা হোল টু দি পাওয়ার হাফ আছে, তাহলে হাফটা সামনে চলে গেলে, বুঝতে পারছিস তো লগের পাওয়ারের যে এফেক্টটা। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, লগ ইনটু থাকলে প্লাস প্যাটার্নে লিখতে হয়, আর ভাগ থাকলে মাইনাস দিয়ে লিখতে হয়। ঠিক আছে, হ্যাঁ। এইবার
এইবার তুমি দুদিকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স লিখবে। লগ ওয়াই ডেরিভেটিভ তাহলে কি হলো 1/y অ্যান্ড ডিওয়াই ডিএক্স হাফ। দেখো লগ এক্স এর এই ব্যাপারটা x মাইনাস 3 হয়ে গেল, আর বাকিটা ডেরিভেটিভ এটা করলে 1, এটা 0, এই 1 হয়ে গেল, আর এটা করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 4 হয়ে গেল, বাকি এটা ডেরিভেটিভ করলে 2x হয়ে গেল প্লাস 4 0 হয়ে গেল, আর এটা 1/3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 হয়ে গেল, এক্স স্কোয়ারের 2x তাহলে 6x হয়ে গেল, কেন সামনে 3 আছে, আর এক্স এর যে 4x আছে x এর 1 তাহলে 4 হয়ে গেল, আর কনস্ট্যান্ট শুধু 5 এর 0 হয়ে গেল। এই দেখো কত সোজা হয়ে গেল। এবার এই যে ওয়াইটা এইদিকে মাল্টিপ্লাই করবে, আমার তো ডিওয়াই ডিএক্স চেয়েছে, সো ওয়াইটা এখানে y/2 লেখো, আর এখানে 1/x মাইনাস 3 লিখে দাও, প্লাস টয়েস এক্স স্কোয়ার প্লাস 4 লিখে দাও, মাইনাস 6x প্লাস 4 লেখো এখানে, অ্যান্ড 3x স্কোয়ার প্লাস 4, এটা কি লিখলাম 4x ছিল না, 4x প্লাস 5 ছিল, 4x প্লাস 5 এটা। এবার ওয়াইটা এখানে রুট দিয়ে বসিয়ে দাও, এখানে সামনে হাফ দিয়ে দাও, x মাইনাস 3 x স্কোয়ার প্লাস 4, আর এখানে আছে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, 1/x মাইনাস 3 টয়েস x স্কোয়ার প্লাস 4, 6x প্লাস 4 বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। আচ্ছা এর আগে আরেকটা অঙ্ক আমি তোমাদের দেখলাম, আমি বললাম না কোথায় বাবা, ওয়ান বাই ওয়াই তো লগ এক্স এর ডেরিভেটিভ যেমন হয় 1/x লিখিস, y আছে 1/y। আচ্ছা এর আগে 14 দাগের অঙ্কটা একটু দেখো তো, 14 হচ্ছে আমি বলতে চাইছিলাম 5-এরটা, y ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি cot ইনভার্স, এইটা ডেরিভেটিভ করতে দিয়েছে √1 মাইনাস সাইন এক্স অ্যান্ড 1 প্লাস সাইন এক্স। ডিরেক্টলি ফর্মুলা ফেলতে যাবে না, এটা ট্রিগোনোমেট্রিকের হেল্প নিয়ে ছোট করতে হবে। এক্স এর ভ্যালু 0 to 90 মধ্যে রয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটা দিয়েছিল সিবিএসসি এক্সাম, সিবিএসই এক্সাম হচ্ছে 2004-এ দিয়েছিল, ঠিক আছে। এবার এই জায়গাটা সলভ করতে গেলে কি করতে হয় ভালো করে দেখো, 0 to 90 মধ্যে এক্স এর ভ্যালু হতে হয় বলে দিয়েছে। দেখো কট ইনভার্স এই যে রয়েছে ব্যাপারটা, আন্ডাররুট অফ এটাকে লিখবে cos x/2 মাইনাস সাইন x/2 এর হোল স্কয়ার, কি গো এটা লিখবে cos x/2 প্লাস সাইন x/2 এর হোল স্কয়ার, বুঝতে পেরেছো তো? ওকে, এই হলো ব্যাপারটা। এবার ভালো করে দেখো, এইভাবে কসটা আগে কেন লিখলাম, এখানে অ্যাঙ্গেলটা x/2, ভালো করে দেখো x/2, তাই তো। যদি 0 to 90 মধ্যে এক্স এর ভ্যালু আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে কি দেখাচ্ছে, এইবার 0 to 45 এর মধ্যে কে বড়, কস বড় না সাইন বড়? যে বড়, কে বললো 0 to 45 এর মধ্যে কে বড় হয়, ভালো করে, সাইন বড় হয়, cos 0 1 হয়, সাইন 0 0 হয়, cos 30 কত হয়, তাহলে সাইন 30 কত হয়, হাফ, কে বড়, cos বড়, তাহলে ওই জন্য কসকে আগে লিখতে হবে, ফুটপাট যা ইচ্ছাকে আগে লিখে দিলে হবে না। এই অর্থাৎ ডোমেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি যদি সাইনটা আগে লিখে অঙ্ক করতে মার্কস 0 পেতে, এই ডোমেনগুলোকে ভালো বুঝতে হবে। দেখো এই রুট ওভার আন্ডাররুটটা কেটে চলে গেল, তাহলে তোমার হয়ে গেল cos x/2 মাইনাস সাইন x/2 বাই cos x/2 প্লাস সাইন x/2, তাই তো রে? কিছু প্রবলেম বাবা? এবার আমি কট যেহেতু আছে আমি সাইন দিয়ে ভাগ করে দিচ্ছি, কত দিয়ে ভাগ করছি, সাইন দিয়ে। y ইজ ইকুয়াল টু cot ইনভার্স cot x/2 মাইনাস 1 cot x/2 প্লাস 1 হলো, তো cot ইনভার্স ফর্মুলা কি হয়, এই যে ভালো করে দেখো cot x/2 ইন্টু cot π/4 মাইনাস 1 আর cot x/2 প্লাস cot π/4, দেখো cot a প্লাস b এর ফর্মুলা এটা, তাই তো গো? তাহলে কট দেখতে পাচ্ছ, কট ইনভার্স কট উড়ে যায়, থাকে না, x/2 ইজ ইকুয়াল π/4, এই y এবার ডিফারেন্সিয়েট করে দাও, এবার ডিফারেন্সিয়েশন হবে, হাফ রইল ddx অফ x আর π/4 0, দেখো হাফ উত্তর। বুঝতে পেরেছো তো? এইভাবে কাজগুলো করতে হবে। এটা দুটো অঙ্ক ভালো করে নোট করে নাও।
লাস্টের দিকে মেন ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা হবে, একটু ওয়েট কর। আরও দুটো অঙ্ক হওয়ার পর খুব ভাইটাল পয়েন্ট নিয়ে আলোচনা হবে ডেরিভেটিভে। আচ্ছা, এর ওপর দুটো অঙ্ক আছে, 20 দাগের অঙ্ক। বলছে ডিফারেন্সিয়েট, এটা মার্কস 2 এরই চলছে আপাতত। ডিফারেন্সিয়েট বোথ সাইড, ডিফারেন্সিয়েট আমি 23-এরটা করাচ্ছি। ডিফারেন্সিয়েট cot x উইথ রেসপেক্ট টু কোসেক এক্স, এইভাবে যদি লেখা থাকে, আমি ছোটো করে একটা এক্সাম্পল দিয়ে লেখা আছে, এরকম লেখা আছে, তাহলে এই যে কট আর কোসেক আছে এটাকে ওয়াই ধরলে আর এটাকে ধরো আর জেড ধরলে, কি বলেছে কট এক্স উইথ রেসপেক্ট টু কোসেক এক্স, কোসেক্স মানে উইথ রেসপেক্ট টু জেড, তার মানে আমাকে চেয়েছে ডিওয়াই ডি জেড, তাহলে ওয়াইকে ডেরিভেটিভ করবো জেডের রেসপেক্টে, মানেটা হচ্ছে এই। আমরা যখন লিখি কোনো একটা ফাংশনকে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে নিচে তো থাকে ডিএক্স, তো উইথ রেসপেক্ট টু কোসেক এক্স বলেছে, মানে এটা তো জেড ধরেছিস, তো উইথ রেসপেক্ট টু জেড, কথা বোঝা যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কোয়ারিজ। ফার্স্ট হচ্ছে এটাকে ডিওয়াই ডিএক্স বার করো, কটের ডেরিভেটিভ কি হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিজেড ডিএক্স, কোসেকের ডেরিভেটিভ কি হয় কোসেক কট, কোসেক এক্স কট এক্স। এবার এইটা তোমাদের ফর্মুলা চাইছি, মানে রেজাল্টটা চাইছি। সো এটা মানে কি লিখবো, ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড, বা এরকম করে দিতে পারো বাই ডিজেড ডিএক্স, আপত্তি নেই তো? ঠিক আছে তো, তাই তো, ডিএক্স ডিএক্স কেটে গেলে ডিওয়াই ডিজেডই তো হচ্ছে নাকি। আচ্ছা, এবার ডিওয়াই ডিএক্স এর রেজাল্ট কত আছে, ওপরে হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, আর এখানে ডিজেড ডিএক্স মানে কি আছে মাইনাস কোসেক এক্স আর কট এক্স হয়ে গেল, তাহলে একটা কোসেক এক্স কেটে দাও, বাই কট এক্স হয়ে গেল, আর কিছু কাটবে কি, কোসেক ট্যান হয়ে গেল, সাইন তো কেটে গেল, তাহলে সেক এক্স হয়ে গেল কিনা বলো, ঠিক আছে। আবার যেমন ধরো মার্কস 4-এরই শুরু করছি, মার্কস 4-এর একটা ফিগার দিচ্ছি, যেমন মার্কস 4-এর 4-এরটা, ওয়াই ইজ ইকুয়াল টু লগ দিয়েছে, লগ সেক এক্স, বেসেতে দিয়েছে সাইন এক্স, কিছুই নয়, জাস্ট লগের প্রপার্টিগুলো তোমাকে জানতে হবে, যে প্রপার্টিগুলো তোমরা ক্লাস 10-এতে করেছো। সেই ওয়াই ইজ ইকুয়াল টু কী ছিল, লগের প্রপার্টি থেকে ভেঙে কী লেখা যায়, এটা সেক এক্স ওভার লগ সাইন এক্স। আমরা যে ডেরিভেটিভগুলো লগের করছি তার টু দ্য বেস কী হয়, সবসময় ইতে থাকলে তাহলেই তার ডেরিভেটিভ 1/that লেখা যায়। তাহলে এগুলোতে বেস চেঞ্জ করা, এগুলোতে সাইন বেসে ছিল, এখন এটাকে আমরা ই বেসে চেঞ্জ করে নিলাম, কেন ই বেসেরই ডেরিভেটিভ হয়, অন্য কিছু বেস থাকলে বেসকে চেঞ্জ করতে হয়। যদি এখানে দেওয়ার জায়গায় এ দেওয়া আছে, তাহলে একে চেঞ্জ করে ই বেসে ট্রান্সফার করতে হবে। ই বেসে ট্রান্সফার নিয়ম কি, এইভাবে লিখবি, লগ সেক এক্স বাই লগ সাইন এক্স, বেসেতে ই বেসে দিয়ে দিবি, আর হচ্ছে tan টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এইবার তুমি ডেরিভেটিভ করে দাও। সো এখানে ডিওয়াই অ্যান্ড ডিএক্স, দিস ইজ ডিডিএক্স অফ কী হবে রে মা, লগ সেক এক্স অ্যান্ড লগ সাইন এক্স লিখবি, আর ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই লিখলি। আচ্ছা, এইখানে এই নিয়মটা কি ছিল, ইউ বাই ভি, তাই তো রে, লগ সাইন এক্স এর হোল স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স নয়, লগ সাইন এক্স এর হোল স্কোয়ার, আর এখানে হয়ে যাবে লগ সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ কি লিখবি, লগ সেক এক্স মাইনাস আবার কি লিখবি, লগ সেক এক্স, অ্যান্ড ডিডিএক্স অফ কি লিখবি, লগ সাইন এক্স। ডাইরেক্ট করবি 10 টু দি পাওয়ার এক্স, মুখে মুখে বল কি হয়, 10 টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার ইন্টু কি লগ 10, তো ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করে 2x লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখ, জাস্ট ফর্মুলাগুলো বসিয়ে দিবি, ফর্মুলাগুলো কি হয় এবার ডাইরেক্টলি করা অভ্যেস কর, অনেক স্টেপ এত লিখলে আর চলবে না, বুঝে গেছো। এই লিখলে লগ সাইন এক্স, এটা কিন্তু ডেরিভেটিভের নোটেশন নেই, যেন ডেরিভেটিভ করে ফেলো না, লগ সেক এক্স, তাহলে 1 ওভার সেক এক্স, আবার ডিডিএক্স অফ সেক এক্স কি হয়, সেক ট্যান মাইনাস লগ সেক এক্স,
1 ওভার সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ কি হয় কজ এক্স, তাহলে কি হলো কট এক্স হয়ে গেল। আর এটা 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার লগ 10 টু দি পাওয়ার জি ইন্টু 2x, এটাই তো উত্তর। এখানে খালি সেক সেক কেটে দাও, তাহলে তোমার এটাই উত্তর হয়ে গেল। বুঝতে পেরেছ? এইভাবে কাজটা করো, ততই নোট করো। এই এদিকে এবার দেখো যেটা নিয়ে আমি বিশেষ করে আলোচনা করতে যাচ্ছি, এখানে আছে একটা পার্টের মধ্যে, সেটা হচ্ছে মেন পয়েন্ট আছে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল। এতক্ষণ করছিলে কি এক্স টু দি পাওয়ার এন, দ্যাট ইজ কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল, সরি ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট। আবার এ টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল। যদি আমার এক্স টু দি পাওয়ার এক্স হয়, ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল হয়, সাইন এক্স টু দি পাওয়ার এক্স, সাইন এক্স টু দি পাওয়ার ধর কট এক্স, এরকম হতে পারে। সো সেক্ষেত্রে আমরা কি করব, তার টেকনিকটা ভালো করে ফলো করবে। দুটো টেকনিকে আমি ফলো করাবো। যেমন ধরো আমি একটা রাশি দিচ্ছি y ইজ ইকুয়াল টু ধরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স। ওকে, এটা কত রকমভাবে করা যায় সেটা দেখাচ্ছি। আর থেকে একটা শর্ট টেকনিক আমি তোমাদের শেখাবো কীভাবে ইজিলি করবে বড় বড় অঙ্কের ক্ষেত্রে, সেটা সব বলবো। আগে নর্মালি ভ্যারিয়েবল টু দি পাওয়ার যদি ভ্যারিয়েবল থাকে দুদিকে আমার লগ নিতে হবে। কি নিতে হবে? লগ। লগ মানে টু দ্য বেস জি, নিশ্চয়ই বুঝতে পারছো। কেন? এটার কোনো প্রপার্টি নেই যে তুমি এক্সট্রা আগে চলে আসবে। বারবার তোমাদের বন্ধু বলছে না আমরা এক্সট্রা আগে নিয়ে নেবো, 10 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এক্সট্রা আগে নেবো 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এরকম হয় না। ঠিক আছে, প্রপার্টিতে তুমি শিখেছো কী করে 10 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ 10 টু দি পাওয়ার এক্স লগে, হয়তো তুমি তো ফার্স্ট প্রিন্সিপালতে করেছো। তো যা ইচ্ছে ফর্মুলা তো অ্যাপ্লাই। ফার্স্ট প্রিন্সিপাল ডেরিভেটিভে ফার্স্ট প্রিন্সিপাল, সাইন এক্সের ডেরিভেটিভ প্রমাণ করলাম না লিমিট দিয়ে, ওগুলো ফার্স্ট প্রিন্সিপাল বলে জানো না। ওকে, সো এই লিখলে তাহলে এই এক্সটা তোমাদের সামনে চলে আসবে আর এরকম। কোনো আপত্তি আছে? এইবার এইটাকে দুদিকে ডেরিভেটিভ করছো, ডিডিএক্স চাপিয়ে দাও। ওকে, এটা হচ্ছে তোমার হয়ে যাবে 1 ওভার ওয়াই অ্যান্ড ডি ওয়াই ডিএক্স। আর এটাকে ইউ ইন্টু ভি। যেগুলো করছি সেগুলো সব জানো প্রপার্টি, নতুন কোনো প্রপার্টি নাই। লগ নিচ্ছি, এই যে টেকনিকগুলো সেগুলো খালি জানা। ডেরিভেটিভ করলে 1 ওভার 1 প্লাস এক্স হয়ে গেল, আর 1 এর 0 আর এক্স এর 1 নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে কি হলো এক্স বাই 1 প্লাস এক্স, এই হয়ে গেল লগ 1 প্লাস এক্স, এই ব্র্যাকেট পড়ে গেল। এটা ডিওয়াই বাই ডিএক্স লেখো অ্যান্ড ওয়াইটা এখানে পাঠিয়ে দিলে। ওয়াই বলতে কি ছিল? অ্যাকচুয়ালি এটা ডেরিভেটিভ করতে বলেছে, ওয়াই বলে কিছু দেয়নি। আমি সবসময় ওয়াই একটা কিছু ধরে না ধরলে দুদিকে আমি ডেরিভেটিভ করবো কী করে? তাহলে কিন্তু ডাইরেক্টলি যেহেতু ওয়াই ফিগারটা দেয়নি, তাহলে তোমরা ওইটা ওয়াইটা লিখতে পারো না। ওয়াইয়ের রেসপেক্টে তুমি এই ফিগারটা তোমায় লিখতে বাধ্য। ঠিক আছে, এটাই আসল কথা নয়। এবার এই যে ব্যাপারটা দিয়েছে দুদিকে তো লগ নিতে পারলে, কিন্তু যদি যদি ইফ এইটা দিত y ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স, এরকম দিয়ে দিল, তাহলে কোথায় কোন দিকে লগ নেবে? তাই তো, এরও বুদ্ধি আছে, এই বুদ্ধিটা লাগাতে পারো। এটাকে ধরো ইউ ধরে নাও। কি ওই একই উপায়ে ডেরিভেটিভ করলে আমার কি আসবে? ডিউ ডিএক্স, মানে এই রেজাল্টটাই আসবে, কোনো আপত্তি নেই। কি ইউ এর ডেরিভেটিভ এটা হয়ে গেল। এবার ওয়াই মানে কি ধরেছো? ইউ প্লাস কস এক্স। এবার এটা দুদিকে ডেরিভেটিভ চাপালে কি হয়? ডিওয়াই ডিএক্স, ডিউ ডিএক্স আর সাইন এক্স। কার আপত্তি আছে? এবার ডিউ ডিএক্স এর রেজাল্ট এই তোমার আছে, এটা বসিয়ে দাও এখানে। কি ঠিক আছে? ঠিক আছে, এইবার এছাড়াও আরেকটা মেথড আমি লিখছি। যেমন ধর কোনো একটা রাশি যদি এ থাকে, এটাকে ই টু দি পাওয়ার লগ এ টু দ্য বেসি এইভাবে লেখা যায়। যে কোনো একটা ফিগার এক্স ভাবো, ই টু দি পাওয়ার লগ এক্স লেখা যায়, তার মানে এক্স বোঝায়। এটা তো প্রপার্টি, লগের প্রপার্টি। তো তাহলে আমার যদি রাশিটা এরকম থাকে 1 প্লাস এক্স, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স, দুদিকে সাইন লগ চাপাতে যাচ্ছে, চাপানো যায় না। তাহলে এই ফিগারটা আমি কি লিখতে পারি?
ই টু দি পাওয়ার বড় বড় অঙ্কের ক্ষেত্রে এই সুবিধাটা নেওয়া যায়, যেটা আমি এখন লিখছি। তাহলে ই টু দি পাওয়ার লগ লিখবে আর টোটাল এই ফিগারটা লিখে দিচ্ছ, মানে একই ব্যাপার ওটা। তাহলে এই পাওয়ারটা এই সামনে চলে আসবে, ওকে। এইবার তুমি ডিডিএক্স করে যাও, ডিওয়াই ডিএক্স। ই টু আর সামথিং এর ডেরিভেটিভ কি হয়? এটাই হয়। আবার ডিডিএক্স সব কাকে করবে? সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়? এই সাইন এক্স ছিল, ও কস এক্স ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা কস দিয়েই করি, কেটে ওই অঙ্কটাই ধরছি যেহেতু কস দিয়ে লিখি। সো মাইনাস সাইন এক্স, ওকে। আর এইটা মানে কি? এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটাই কে বোঝায়? একটা ইউ ইন্টু ভি, এক্স রয়ে গেল লগ এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স, আবার লগ অফ 1 প্লাস এক্স হয়ে গেল, এক্সের হচ্ছে 1 আর সাইন এক্স। বলো, বুঝতে পেরেছ? বড় বড় জটিল ক্যালকুলেশনে ভেরিয়েবল টু ভেরিয়েবল দিলে এই প্রপার্টিটাকে ইউজ করে কাজ করতে হবে। এটা একটু তাড়াতাড়ি নোট করো, কেন এরপরে আমি কিছু ফাংশন ধরবো কি করে। এবার দেখো এদিকে, এই হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার, ধরো ওয়াই ইকুয়াল টু এই রাশিটা দিলাম, সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স প্লাস ট্যান এক্স টু দি পাওয়ার কট এক্স। কি? এবার ইউভি ধরে করতে গেলে অনেক টাইম কনজিউমিং ব্যাপার হয়ে যায়। ওই জন্য যেটা লাস্ট টাইম দেখালাম, ভেরিয়েবল টু দি ভেরিয়েবল থাকলে কি লিখতে বললাম? ই টু দি পাওয়ার লগ সাইন এক্স, তার পাওয়ারে কস, মানে কস ঠিক এখানে পাওয়ার কাছে চলে আসবে, ই টু দি পাওয়ার লগ ট্যান এক্স, আর এই পাওয়ারের কটটা ঠিক এখানে চলে আসছে। এবার দুদিকে ডেরিভেটিভ করছো, ডিওয়াই ডিএক্স, ই টু দি পাওয়ার ডেরিভেটিভ এটাই লিখবে, cos x ইন্টু লগ সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ, আবার কাকে লিখতে হয়? cos x ইন্টু লগ সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এটা লিখছো cot x ইন্টু লগ ট্যান এক্স ইন্টু ডিডিএক্স অফ, আবার কাকে লিখবে? cot x ইন্টু লগ ট্যান এক্স। এইবার মজার ব্যাপারটা হলো এই যে এটা মানে তোমার এই ফিগারটা, তাই তো? সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, দিস ইজ ইউ ইন্টু ভি। ভালো করে দেখো, আর ডিডিএক্স ফিডিএক্স তো লিখবো না, এই কস এক্স লিখলাম। মনে মনে ভাবো, সাইন এক্স এর লগ সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে? 1/sin সাইন এক্স, কি গো? আবার সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, এইভাবে। আবার দেখো কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস দিয়ে দিলাম। আবার এটা পড়ে রইলো, কোনো আপত্তি আছে এখানে? এই বেটি, বুঝতে পেরেছিস? সেম অ্যাজ এইটা, এটা মানে তোমার এই ট্যান এক্স টু দি পাওয়ার কট এক্স। এবার হচ্ছে কট এক্স লিখলে লগ ট্যান এক্স ডেরিভেটিভ করলে 1/tan x, কোনো আপত্তি আছে? আর ট্যানের ডেরিভেটিভ কি? সেক স্কোয়ার এক্স, কোনো আপত্তি এখানে? আবার দেখো কটের ডেরিভেটিভ মাইনাস, তাহলে এখানে মাইনাস দিয়ে দিচ্ছি, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, আর এটা পুরো রইল লগ ট্যান এক্স। অঙ্ক শেষ। বুঝতে পেরেছো তো? এই টেকনিকটা অ্যাপ্লাই করলে খুব সুবিধা হয়। তো তোমরা টুকতে শুরু করো, আমি একটু ফাইনাল স্টেপটা লিখে দিই। তাহলে এটা হয়ে গেল cos x ইন্টু cot x sin x log sin x tan x টু দি পাওয়ার cot x, এখানে হয়ে গেল tan স্কোয়ার, না রে বাবা, এই cot স্কোয়ার। আচ্ছা cot স্কোয়ার আর এই যে sin স্কোয়ার কি sec স্কোয়ার, cot স্কোয়ার কেটে গেল cosec স্কোয়ার, তাহলে cosec স্কোয়ার হয়ে গেল এইটা ব্যাপার। cosec স্কোয়ারটা কমন চলে গেল, 1 মাইনাস লগ ট্যান এক্স, ওকে। আর এইটা এখানে কেটে গেলে কি হয়? কস বাই সাইন, তাই তো? এটা না, এটা কিছু কাটাকুটি যাবে না। এই হচ্ছে ব্যাপারটা হলো।